বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো গতকাল সেমিফাইনাল ম্যাচে ব্যানার দেখানো নিয়ে সারা বিশ্বের পত্রপত্রিকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ব্যানার দেখানো ছিল ফিফা আইন লঙ্ঘন করা শামিল। সত্যি সত্যি কি আর্জেন্টিনা শাস্তি পেতে যাচ্ছে? আর যদি পাইও কি শাস্তি হতে পারে, চলুন জেনে নেওয়া যাক। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দাবির সমর্থনে একটি ব্যানার দেখানো মেসিদের বিরুদ্ধে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। আটলান্টার ওই ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে থমাস টুখেলের দলকে 2-1 ব্যবধানে হারিয়ে রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষের বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা স্প্যানিশ ভাষায় লেখা একটি ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন, যার অর্থ ফকল্যান্ডস আর্জেন্টিনার দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন অঞ্চল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে এখনও ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে। আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে 300 মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে 1982 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দুই দেশ যুদ্ধে জড়িয়েছিল। ৭৪ দিনব্যাপী ওই সংঘাতে 655 জন আর্জেন্টাইন এবং 255 জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। দ্বীপপুঞ্জের 3 জন বাসিন্দাও মারা যান। 2014 সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তা লেখা ব্যানার প্রদর্শন করায় ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 পাউন্ড জরিমানা করেছিল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল ওই পদক্ষেপ রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অসদাচরণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে। বন্ধুরা, এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, এবং সেই সাথে আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে বলছি, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।